কার দোয়া কখন কবুল হয় আমরা কেউই বলতে পারি না, সেটা একমাত্র মহান আল্লাহ তাআলার হাতে। তিনি চাইলে আমরা দোয়া করার সাথে সাথেও কবুল করতে পারেন। আবার এমনও হয় সে দোয়া কবুল হতে হতে অনেক বছর কেটে যায়। আমাদের জীবনের সাথে কখন কি ঘটবে আমরা কেউই বলতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আমাদের জীবনের সাথে কখন কি ঘটবে আমরা কেউ বলতে পারবো না। মহান আল্লাহ তাআলা কার ইচ্ছা কখন পূরণ করবে তা শুধুমাত্র তিনিই জানেন। এমনও হতে পারে আমরা দোয়া করার সাথে সাথে মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। আর এমনও হতে পারে সেই দোয়া কবুল হতে অনেক বছর চলে যাবে। আমাদের সাথে প্রতিনিয়ত ঘটে যাওয়া একটা বাস্তব কাহিনী আছে, আপনাদের সাথে শেয়ার করব। আমার বিয়ে হয় 2018 সালে আর আমার বেবি হয় 2023 সালে। দীর্ঘ 5 বছর পর মহান আল্লাহ তাআলা আমার মনের ইচ্ছা পূরণ করেছেন। এই 5 বছরে অনেকের ভালো মন্তব্য শুনেছি, আবার অনেকের খারাপ মন্তব্যও শুনেছি। বেশিরভাগ মানুষের একটাই কথা, আমার বাবা হয় না কেন। এই আধুনিক যুগে এসেও আমরা অনেকেই জানি না যে সব কিছু আমাদের হাতে থাকে না। চাইলে আমরা সব কিছু আমাদের নিজের ইচ্ছায় করতে পারি না। আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন বলেন, বাবার বাড়ির আত্মীয় স্বজন বলেন, সবার একটাই প্রশ্ন, আমি কেন বাবু নিচ্ছি না। সবাইকে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমরা তো চেষ্টার কমতি রাখিনি। মহান আল্লাহ তাআলা যখন চাইবেন একমাত্র তখনই সম্ভব। প্রথমত আমরাও বিষয়টা অতটা গভীরভাবে নেই নাই। বিয়ের মাত্র 1 বছর হলো, এখনো তো আরো অনেক সময় পড়ে আছে। তখন তো বুঝতে পারি নাই যে শুধুমাত্র আমরা চাইলেই হবে না। আশেপাশের মানুষ আমাকে অনেক বলছে। তাদের কথা শোনার পর ভাবলাম যে এখন থেকে যদি চেষ্টা না করি তাহলে অনেক দেরি হতে পারে। আমরা চাইলেই যে সাথে সাথে আল্লাহ আমাদের সব ইচ্ছে পূরণ করবে এমনটা তো নাও হতে পারে। যেই কথা সেই কাজ। সবার কথা মাথায় রেখে আল্লাহর ওপরে ভরসা করে আমরাও চেয়েছিলাম একটা বেবি নেওয়ার। শুধুমাত্র আমরা চাইলেই তো আর হবে না, মহান আল্লাহ তাআলা যখন চাইবে তখন দিবে। দেখতে দেখতে বিয়ের 3 বছর কেটে গেল। এর মধ্যে অনেকের অনেক কথা শুনেছি। শহরের মানুষগুলো তো যে যার মতো থাকে, কে কি করলো না করলো এগুলো নিয়ে থাকে না। কিন্তু গ্রামের মানুষগুলো তো অন্যরকম। শ্বশুর বাড়িতে যখন যাইতাম অনেকে অনেক কথা শোনাইতো, বাবার বাড়িতে যাইতাম অনেকে অনেক কথা শোনাইতো। এই জন্য গ্রামের বাড়িতে অনেক কম যাইতাম, কারণ তাদের কথাগুলো শুনে আমার অনেক কষ্ট লাগতো। কাউরে তো বোঝাইতে পারতাম না আমার কষ্টটা কী। আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করছে, কখনো কে কি বললো না বললো এসব নিয়ে আমাকে কোনোদিনও কিছু বলে নাই। বরং কারো কথায় যদি মন খারাপ করে থাকতাম তখন আমাকে বোঝাইতো যে কে কি বললো এটা নিয়ে তুমি মন খারাপ করো না, আমি তো তোমাকে কিছু বলতেছি না। আল্লাহ যখন চাইবে ইনশাল্লাহ আমাদের বাচ্চা হবে। আল্লাহর কাছে নামাজ পড়ে অনেক দোয়া করেছি একটা সন্তানের জন্য, আল্লাহ যেন আমাকে একটা সন্তান, নেক্সট সন্তান দেন। আর এই কথাগুলোর মাঝে এমন অনেক হাজার আপুদের কথা লুকিয়ে আছে যারা কাউকে কখনো শেয়ার করতে পারে না, কারো কাছে বলতে পারে না। আমার হাজবেন্ড তো আমাকে সবসময় সাপোর্ট করছে। এমন আপু আছে যাদের হাজবেন্ড তাদেরকে সাপোর্ট করে না, বরং উঠতে বসতে আরো তাদের কথা শোনায়। একটা সন্তান না হওয়ার পিছনে কি শুধুমাত্র একটা মেয়েই দায়ী থাকে? এতে কি ছেলেদের কোনো হাতই নাই? তাদের কোনো সমস্যা হতে পারে না? একটা বাচ্চা না হলে সবাই শুধু মেয়েদের দোষ দিয়ে থাকে, কিন্তু কখনো ছেলেদের দোষটা কোথায় এটা খুঁজে দেখে না। আমার কথাগুলো কাউকে ছোট করার উদ্দেশ্যে বলিনি। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে বা যদি কারো খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খুব তাড়াতাড়ি এই ভিডিওর দ্বিতীয় পার্ট আসবে। পেজে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। চাইলে ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।